হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। দেখো, রাত্রে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আসলে আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কারণ ওই যে আমাদের অনেক সকালে উঠতে হয় ঘুম থেকে। তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করছি, আর আমি বাড়ির রুটি না একটু মোটা মোটা করে করি, দেশি গমের আটার রুটি। এই যে দেখো, আস্তে আস্তে ধীরে ধীরে রুটিটা করি, একটু মোটা করে বেলি, সেই কারণে গ্যাস কমিয়ে দিয়ে ধীরে ধীরে করি। তাহলে তোমাদের দাদাভাইকে খেতে দেবো এখন। রুটির সঙ্গে কি খাবে? এই যে আলু ভাজা করেছি। আমি তোমাদের দাদাভাইয়ের জন্যই শুধু আলু ভাজা করেছি, কারণ ছেলে এসে 4টের সময় খেয়েছে স্কুল থেকে এসে। ও বলছে, মা রাত্রে খিদে নেই, তবে কিছু তো খাওয়াবো, একদম কিছু না খেয়ে তো ঘুমোতে দেবো না। তাই আমারও খিদে নেই। দুপুরবেলায় এই যে রাইসটা খেয়েছি, দুপুরের পরে খেয়েছি 3টে সাড়ে 3টের দিকে, সেই কারণে বেশি খিদে নেই। তাই আলু ভাজা অল্পই করেছি, শুধু তোমাদের দাদাভাইকে দেব। আর একটা জিনিস করেছি, সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, সিমইয়ের পায়েস করেছি, তবে অনেক দুধ ছিল, পুরো সবটাই কিন্তু দুধের একটুও জল দিইনি। এখানে 1 কিলোর বেশি দুধ আছে, আর 1 প্যাকেট সিমই দিয়ে আমি এই যে পায়েস করেছি। এই সিমইয়ের পায়েস দিয়ে তোমাদের দাদাভাইয়ের এই যে প্লেট আমি রেডি করেছি। রুটি করা হয়ে গেলেই সিমইয়ের পায়েসটা দেব। আর আমি একটু পাতলা পাতলা রেখেছি, কেন এটা গাঢ় হয়ে একটু ঠান্ডা হয়ে গেলে খুব গাঢ় হয়ে যাবে, সেই কারণে পাতলা পাতলা রেখেছি। এই সিমইয়ের পায়েস দিয়ে আর আলু ভাজা দিয়ে তোমাদের দাদাভাইকে দেব রুটি খেতে। আর আমি একটু সিমইয়ের পায়েস খেয়ে নেব, আর ছেলেকেও রাত্রে শোয়ার সময় এই সিমইয়ের পায়েসটাই খেতে দেব। এই যে আটা মেখেছি, তবে রুটি থাকবে, অনেকগুলো রুটি হয়েছে, এতগুলো তোমাদের দাদাভাই খেয়ে পারবে না। দেখা যাক, খেতে বসে হয়তো আমিও একটা রুটি খেতে পারি। এই হচ্ছে আমার রাতের খাবার দাবার। দেখো, তোমাদের দাদাভাইয়ের প্লেট সাজানো হয়ে গেছে, আলু ভাজা, রুটি আর এই সিমইয়ের পায়েস। এই প্লেট এবার ধরে দিয়ে আসবো, আর গরম গরম আমি একটা একটা করে রুটি করব, আর তোমাদের দাদাভাইকে কিন্তু একটা একটা করেই দিয়ে আসবো, কারণ এইভাবে রুটি করলে ও এই রুটিটা খুব ভালো খায়। এই গরম গরম একটা করে ভেজে দেবো আর খাবে।